জয় হিন্দ বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড তুলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ভারতীয় পশুপালন দপ্তরের নতুন নিয়োগ 2024-এ। এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। যেখানে আবেদনের শেষ তারিখ 13/2/2024-এর মধ্যে আবেদন প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। বর্তমান অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, এখানে অনলাইন আবেদন চলছে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে তোমাদের বেতন 25,500 টাকা যখন স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে, ডিএ টিএ গুড পেলে পুরোপুরি তোমরা 7,000 টাকার মতো স্যালারি পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, একটা ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে। সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেবো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে এখানে মেল ফিমেল যারা প্রত্যেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করছে তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। টোটাল যেটা ভ্যাকান্সি না তোমরা দেখতে পাচ্ছ, 5,334টা ভ্যাকান্সি রয়েছে। 5,000 যেখানে 934টি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। তুমি রাজ্যের 23টি জেলা থেকে ভিডিওটি দেখছো, তোমরা 23টি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে ভারতীয় পশুপালন দপ্তরে নিয়োগ করা আছে। এখানে বেতন করতে, যেহেতু এটা হিন্দি অফিসিয়াল নোটিফিকেশন, তোমাদের আমি টাইপিং করছি ড্যাশবোর্ডে, সেখানে তোমাদের প্রত্যেকেই দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। এখানে প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের জেনারেল, এসসি, এসটি প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি থাকছে। ওবিসি, তারপর তোমাদের ইডাব্লিউএস প্রত্যেক কিন্তু ভ্যাকান্সি তোমাদের থাকছে টোটাল। এভাবে এখানে ভ্যাকান্সিটা একবার চেক আউট করে নেবে। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে যারা ভারতের নাগরিক তারা হলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ভারতের ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে তোমাদের 18 থেকে, যেখানে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে যেটা বয়স ক্যালকুলেট করা হবে 01/01/2024, তোমাদের কিন্তু 2025 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। 2025 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিলাম, যেহেতু ওটা হিন্দিতে নোটিফিকেশনটা উল্লেখ করেছে। তোমাদের ইংলিশে আমি প্রপারলিভাবে বুঝে দিচ্ছি তোমাদের ড্যাশবোর্ডে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ভারতীয় পশুপালন দপ্তরের নতুন নিয়োগ 2024-এ। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন দেখেছি, যেখানে টোটাল ভ্যাকান্সি 5,934টি ভ্যাকান্সি থাকছে মেল ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য। তোমরা ওখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। যেখানে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। যেখানে অনলাইন আবেদন চলছে তোমাদের 19/1/2024, অলরেডি তোমাদের 19 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যেখানে অ্যাপ্লাই লাস্ট 13/2/2024, এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। যেখানে স্যালারি 25,500 থেকে 69,100 টাকা স্যালারি রয়েছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। ভালো মানে স্টার্টিং পয়েন্ট একটা স্যালারি থাকছে, তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো মিনিমাম নাম্বারে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হচ্ছে সেটা দেখবো। এজ লিমিট, যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে প্রত্যেকেই বয়স হতে হবে। যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যারা ইউআর প্রার্থী 18 থেকে তোমাদের, যারা ইউআর প্রার্থী 18 থেকে তোমাদের 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 45, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা ওবিসি জেনারেল এসসি এসটি প্রার্থী মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 5 বছরের ছাড় থাকছে। যারা ফিমেল ওবিসি জেনারেল এসসি এসটি প্রার্থী তারা 10 বছরের ছাড় পাচ্ছে। সরকারিভাবে এ বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এই ছাড়টি কারা পাবে তা আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি স্কিপ করবে না। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস, এখানে কোনো শারীরিক মাপজোক লাগছে না, শুধুমাত্র রিটেন এক্সাম আর ইন্টারভিউ থাকছে। একটি মাত্র রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে। এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে এটা 150 কোশ্চেনের তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। টোটাল মার্কস 150, মানে একটা প্রশ্ন ঠিক করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর পাবে। একটা প্রশ্ন ঠিক করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর পাবে। এইভাবে তোমাদের 150 নম্বরের পরীক্ষা 150 নম্বর দেওয়া হবে। যেখানে তোমাদের এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ 3 ঘন্টা হাতে সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 1/3, যেখানে 4টা প্রশ্ন, তোমাদের 4টা প্রশ্ন ভুল করো কি না তারা প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেবে। এখানে কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখছো পার্ট এ পার্ট বি, এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
পার্ট এ তোমাদের কিন্তু 70% থাকছে, যেখানে বোনাস 105 নম্বরের একটা প্রথম পরীক্ষা হবে। পার্ট বিতে 30%, যেখানে 45 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের 30 এবং তোমাদের কোনো 70 টোটাল যোগ করলে এখানে তোমরা 100 পর্যন্ত পেয়ে যাবে, 100 মার্কস। আর এখানে তোমাদের 105 আর হয়তো তোমার 45 টোটাল এখানে যোগ করে তোমার 150-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে টোটাল 150-র মধ্যে পরীক্ষা হবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন করতে কারো অসুবিধা হবে না। এখানে সিলেবাস কী থাকছে তোমাদের সেটি দেখে দেবো। এখানে যেহেতু শারীরিক মাপজোক লাগছে না, এখানে তোমরা প্রত্যেকে ক্লিয়ার করে বুঝবে তোমাদের সাবজেক্ট কী থাকছে এবং কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে এবং কারা এখানে আবেদন করতে হবে, সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের প্রথমে আমরা বললাম যে তোমাদের যারা ওবিসি জেনারেল এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছে। এই যে এখানে 5 বছরের ছাড় পাচ্ছে, এখানে যারা আদার স্টেট, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করবে, যারা ত্রিপুরার প্রার্থী তারা আবেদন করবে, তোমরা আমাদের এইভাবে এখানে যদি আবেদন করো তারা 5 বছরের ছাড় পাবে। তোমরা যারা এসসি এসটি প্রার্থী রয়েছে না, তোমাদের এসসি এসটি প্রার্থী তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের এসসি এসটি প্রার্থী থেকে ওবিসি না হলে তোমাদের জেনারেল প্রার্থী হিসাবে আবেদন করতে হবে। এখানে ওবিসিরা কিন্তু আবেদন করতে হবে, শুধুমাত্র জেনারেল প্রার্থী হিসাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, তাহলে 5 বছরের ছাড় পাবে। এই নিয়োগটি কোথায় করেছে সেটা থেকে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি বার করছে। তোমাদের এই জব পোস্টিং রাজস্থানে হবে, এই জব পোস্টিং রাজস্থান হবে। আর ওবিসি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এসসি এসটি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারছে না। জেনারেল হিসাবে তোমাদের ফিমেলদেরকেও আবেদন করতে হবে। তোমরা 10 বছরের ছাড় পাচ্ছ আদার স্টেট থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, এই সমস্ত যে আদার স্টেট থাকছে না, তাহলে তোমরা 10 বছর, তোমরা 5 বছর এইভাবে ছাড় পাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারো। এখানে কোনো রকম আবেদন করলে অসুবিধা হলে আমাকে জানাবে। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, ভিডিওর নিচে সরাসরি দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট অনলাইনের পেজ খুলবে, সেখান থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যদি অফিসিয়াল নোটিশটি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল লিখে সার্চ করতে হবে বর্ডার ফোর্স একাডেমি, সেখানে তোমাদের 3.9K সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকে তোমরা যুক্ত অনেকজনই রয়েছে, সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন ওখানে সেন্ড করে আসলে প্রত্যেক এখানে দেখে দিচ্ছি আবেদনের মূল্য কত রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা অ্যাপ্লিকেশন ফিস তোমরা যারা জেনারেল তাদের ক্ষেত্রে 600, এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট 400, আর বাকি যে ওবিসি আর এসসি এসটি আদার ক্যান্ডিডেট তোমার জেনারেল হিসাবে আবেদন করতে তোমার 600 টাকা মধ্যে আবেদনের মূল্য দিতে হবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস, চাইলে তোমরা আবেদন করতে পারো। এখানে যে সিলেবাসটি রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের আমুল অ্যাটেন্ডেন্ট, যেটা তোমাদের ভারতীয় পশুপালন দপ্তর নিয়োগ করেছে 2024-এর, সেটি তোমাদের দেখে দিচ্ছি। টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 105-এর মধ্যে পরীক্ষা হবে, যেখানে তোমরা 3 ঘন্টা সময় পাবে। এই যে 3 ঘন্টা সময় পাচ্ছ, আর 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট কী থাকছে, সায়েন্স থাকবে, সব কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু সব থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। যেখানে এখানে ওইমার বেস্ট এক্সাম হবে, ওইমার বেস্ট কিন্তু এখানে এক্সাম না হবে, এটুকু কিন্তু মাথায় রাখবে। যেখানে সায়েন্স, ম্যাথ, জেনারেল স্টাডি, তোমার জিওগ্রাফি, হিস্টোরি, এভাবে তোমার ইত্যাদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, এভাবে নলেজ কিন্তু থাকবে। আর রাজস্থানের কিন্তু নলেজ থাকবে, জেনারেল যেটা নলেজ রাজস্থানের, এখান থেকে কিন্তু ধরা হবে। এখানে প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো টোটাল যেটা হবে না, তোমার 150 মার্কের এখানে পরীক্ষা হবে। পার্ট 1, পার্ট 2 একদিনে কিন্তু পরীক্ষা হবে। পার্ট 1, পার্ট 2 একদিনে কিন্তু এই পরীক্ষাটি কিন্তু নেওয়া হবে। তারপরে যেটা দেখবে পার্ট 2 এর যেটা স্টেপের পরীক্ষা, সেটা তোমাদের এই সমস্ত তোমাদের পার্ট 2 এর যেটা ভারতীয় পশুপালন দপ্তর যেইভাবে নিয়োগ করা, ভারতীয় পশুপালন দপ্তরের সমস্ত এখানে প্রশ্ন থাকবে, যেখানে 45 নম্বরের পরীক্ষা হবে। টোটাল তোমাদের 150-এর মধ্যে তোমাদের 45% পালে তোমরা পাস করবে। যদি 45% তোমরা পাও, তাহলে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, এখানে তোমাদের চাকরি হয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে, যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। টোটাল নাম্বার এটা, টোটাল অ্যাসোসিয়েশনই তোমাদের থাকতে হবে, তারপরে যোগ্য। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক হয়ে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।